দেখুন, সন্দেশখালীর আইডিয়াটা আপনাদেরকে বুঝতে হবে। সন্দেশখালী দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আছে, সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2। এখানে 16টা জিপি আছে। সন্দেশখালী বিধানসভায় 15টা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত তার নাম সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, আবার তার নামেই বিধানসভা। অর্থাৎ অ্যাজ এ হোল 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু কোথাও কোনো অশান্তি, কোথাও কোনো বিশৃঙ্খলা কোথাও নেই। একটা জায়গা না শুনুন না, একটা জায়গা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, সেখানে সন্দেশখালী 2 নম্বর ব্লকের হেডকোয়ার্টার জিপি, সেখানে থানা, সেখানে বিএলআর অফিস, সেখানে বিডিও অফিস, সমস্ত অফিস আদালত সেই জায়গাটায় রয়েছে। এই জায়গাটায় আমরা চিরকালই এই পঞ্চায়েতের এলাকায় তৃণমূল কংগ্রেস ভোটের শতাংশের বিচারে আমরা সবসময় দুর্বল ছিলাম। 11তেও ছিলাম, 14তেও ছিলাম, 16তেও ছিলাম, 21এও ছিলাম। সেই জায়গাটা বিজেপি যতটা নয় তার থেকে বেশি সিপিএমের সংগঠন শক্তিশালী। তো এই জায়গায় কিছু এনিমেলিস পার্টি লেভেলে কিছু লিডার তারা ব্যক্তিগত পর্যায়ে করেছে। আপনারা দেখেছেন যে জিনিস সিপিএম পার্টি তার শাসন ক্ষমতায় থেকে যে পানিশমেন্ট দিতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটা 4 জনের তদন্ত কমিটি দল তৈরি করে দেয়। তাতে মাননীয় রথীন ঘোষ, মাননীয় সুজিত বসু, মাননীয় ব্রাত্য বসু এবং আমি ছিলাম। আমাদের প্রাথমিক অবজারভেশনে মনে হয়েছে উত্তম সর্দার সত্যি জেলা পরিষদের মেম্বার এবং ওই অঞ্চলে সে তৃণমূলের সভাপতি, সে মানুষের ওপর অত্যাচার করেছে। আমরা দল থেকে তাদেরকে 6 বছরের জন্য তাকে আমরা বহিষ্কার করেছি এবং পরবর্তীকালে শুনলাম পুলিশও তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করেছে, তাকে গ্রেপ্তার করেছে, সে কাস্টডিতে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের সঙ্গেই থাকতে চায়। তৃণমূল কংগ্রেস কিন্তু থাকতে চায়। দেখুন, সাজানের বিষয়টা আমরা আলাদা করে ইন্ডিভিজুয়াল বলি না, কিন্তু আমার দল এটা বিশ্বাস করে, যেটা বিচারাধীন বিষয়, দল এটা বিশ্বাস করে যে কোনো তদন্তকারী এজেন্সি, সে স্টেটের হতে পারে, সেন্ট্রালের হতে পারে, তারা যদি কাউকে তলব করে, ডাকে, সামান পাঠায়, সেখানে ল অ্যাবাইডিং পিপল হিসেবে তাদের যাওয়া উচিত, তাদের বক্তব্য মতামত সেখানে রাখা উচিত বলে আমরা মনে করি। তো আমরা আজকে ওখানে একটা 6-7 জনের প্রতিনিধি দল, আমি যাচ্ছি, পার্থ ভৌমিক, আমাদের হাজি নুরুল, সরোজ ব্যানার্জি বসিরহাট সাংগঠনিক জেলায়, আরও বসিরহাট জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের 2 জন প্রতিনিধি, আমরা ওখানে যে এলাকায় 144 ধারা জারি আছে সেই এলাকার মধ্যে আমরা যাচ্ছি না, আপনারা নিশ্চিত থাকুন। আমরা পুলিশের কনসেন্ট নিয়ে, মানে পুলিশ যেখানে বাধা দেবে যে এই জায়গায় ঢুকতে পারবে না, সেখানে আমরা যাব না। আমরা সন্দেশখালীর কত কাছাকাছি পৌঁছতে পারি যে জায়গাটায় নাকি 144 ধারা লাগু নেই, জারি নেই, সেই জায়গায় আমরা দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে একটা মিটিং করব, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কত তাড়াতাড়ি যে সন্দেশখালী একটু উত্তপ্ত, সেই উত্তেজনার পারদ কমিয়ে মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, শান্তি স্থাপনের চেষ্টার জন্যই আজকে আমরা যাচ্ছি। এবং কিছু রাজনৈতিক কার্যক্রম আমাদের থাকবে, সেটা তো পলিটিক্যাল পার্টি, সামনে লোকসভা নির্বাচন আমাদের থাকতেই হয়, এই হচ্ছে বিষয় এখন। এবং আপনি শুনুন, আপনারা হয় নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষই চাইবেন না যে সন্দেশখালীর গ্রামের পর গ্রাম অশান্ত হোক, কিন্তু আমি জানি যে এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বিরোধী দল, তারা চাইবেন যে এই আগুন জিয়ে থাকুক, এই আগুন আরো বেশি বিস্তার লাভ করুক। আর আমরা শাসক দল সাধারণ জনগণের পাশে থেকে এই আগুন নেভানোর জন্য দমকল নিয়ে যাচ্ছি। এক্ষুনি দলে এই নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ বিষয়টা তার ব্যক্তিগত বিষয়ে রয়েছে এবং এই বিষয়টা তিনি কি ভাবছেন, তিনি করছেন, কেমন, কিভাবে দেখছেন, সম্পূর্ণ তার বিষয়। এই জায়গাটাতেই প্রশ্ন, আপনারা উত্তম সর্দারের ব্যাপারে যেমন কঠোর হতে পারলেন, তার অপরাধ 6 বছর সাসপেন্ড করে দিলেন একবারে, শাহজাহানের ক্ষেত্রে এরকম অপরাধকে আপনারা পাননি নাকি উনি নিরাপরাধ? না, দেখুন, প্রাথমিকভাবে যে রিপোর্টটা পেয়েছি, এটা তো একটা ফার্স্ট টাইম রিপোর্ট। এই কমিটি আবারও বসবে, এইটা সত্য আপনারা জেনে যান, এটা দলের কথা। শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিম বাংলায়, সারা উত্তর 24 পরগনায় তৃণমূলের নেতৃস্থানীয় জায়গায় থেকে, জনপ্রতিনিধি বা সংগঠনের জায়গায় থেকে কেউ যদি মানুষের ওপরে অত্যাচার নামিয়ে আনে, সে তৃণমূল কংগ্রেস করতে পারবে না, দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। একটা উত্তম সর্দার মানে সে জেলা পরিষদের মেম্বার,
হাফ অফ দ্য এমএলএ এরিয়ার অর্ধেক এরিয়ায় মানুষের তাকে যখন দল বহিষ্কার করতে পারে, সাসপেন্ড করতে পারে, তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে পারে, বাকিটা তো আপনাদের শাহজাহানের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে। হতে পারে। দেখা যাক, আগামী দিনে আপনারা ধৈর্য ধরুন, আমরাও তদন্ত কমিটি তদন্ত করতে থাকি। নমস্কার।